চট্টগ্রাম শহরে গত দেড় যুগে উন্মুক্ত নালা ও খালে পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু। নির্মাণ বা সংস্কার কাজে নিছক অবহেলায় এভাবে অসংখ্য পরিবার হারিয়েছেন তাদের প্রিয়জন। কিন্তু এই দীর্ঘ সময়ে একটি মামলারও বিচার হয়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে পুলিশ তদন্ত না করে অপমৃত্যু হিসেবে থানায় রেকর্ড করেছে। চট্টগ্রামের ১৬ থানা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য মতে ২০০৮ থেকে ২০২৫ সালের ১৯ এপ্রিল পর্যন্ত খোলা নালায় পড়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৯ এপ্রিল শনিবার চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজরা খালে পড়ে নিখোঁজ হওয়া শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। উন্মুক্ত নালা ও খালে ৩২ জনের মৃত্যুতে শুধু দুটি ঘটনা উচ্চ আদালত পর্যন্ত গেলেও বাকি ৩০টির ঘটনার কোনো তদন্তই হয়নি। সবকটি অপমৃত্যু হিসেবে থানায় রেকর্ড করা হয়। অন্যদিকে এসব ঘটনায় এলাকাবাসী নিরাপত্তা ব্যবস্থার দাবি তুললেও কর্তৃপক্ষের টনক নড়েনি। উন্মুক্ত ড্রেনে পড়ে এ পর্যন্ত যতজন মারা গেছে এর মধ্যে কয়েকটি ঘটনা বেশ আলোচিত হয়েছিল। এর মধ্যে ২০০৮ সালে বাকুলিয়া এলাকায় ৭ বছর বয়সী সোহেল খালে পড়ে মারা যায়। এছাড়া ২০১০ সালে পাহাড়তলী এলাকায় ১৫ বছর বয়সী ফারহানা একটি উন্মুক্ত ড্রেনে পড়ে মারা যায়। ২০১৭ সালের ৩ জুলাই চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় সাবেক এক সরকারি কর্মকর্তা বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়ার সময় খোলা নালায় পড়ে মারা যান। এর ঠিক এক বছর পর ২০১৮ সালের ৯ জুন আমিন জুট মিল এলাকায় ৭ বছর বয়সী শিশু আলামিন খেলতে গিয়ে উন্মুক্ত খালে পড়ে মারা যায়। ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর এলাকার সবজি বিক্রেতা সালেহ আহমেদ খালে পড়ে নিখোঁজ হন। তার লাশ এখনও নিখোঁজ রয়ে গেছে। একই বছরের ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেহরিন মাহমুদা সাদিয়া আগ্রাবাদ এলাকায় রিকশা থেকে উন্মুক্ত নালায় পড়ে স্রোতের তোড়ে নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়। ২০২৩ সালের ৭ আগস্ট হাটহাজারী সরকারি কলেজের ছাত্রী নিপা পালিত দক্ষিণ পাহাড়তলী এলাকায় হাঁটতে গিয়ে খোলা নালায় পড়ে মারা যান। আরও করুণ একটি ঘটনা ঘটে একই বছরের ২৮ আগস্ট। মাত্র ১৮ মাস বয়সী শিশু ইয়াসিন আরাফাত খেলতে খেলতে আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকার একটি খোলা নালায় পড়ে মারা যায়। এমন অন্তত ১০টি ঘটনার মধ্যে দুজনের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। গত দেড় যুগের ১৮টি ঘটনায় পুলিশ কোনো এফআইআর তো নেয়নি। ১০টির বেশি ঘটনায় তদন্ত কর্মকর্তা বদলি বা গাফিলতির কারণে অনুসন্ধান বন্ধ হয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে অজ্ঞাতনামা মন্তব্য করে মামলাকে ফাইলবন্দি করে দেওয়া হয়েছে। অবহেলার অভিযোগ থাকলেও সিটি কর্পোরেশন, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রশাসনের দায় মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। অথচ প্রতিটি দুর্ঘটনাকে যদি আমলে নিয়ে এসবের সুষ্ঠু তদন্ত ও বিচার হতো, তাহলে এভাবে আর কোনো নাগরিককে বেঘরে প্রাণ দিতে হতো না। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।